তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা যখন এখানে আয়ুষ্মান ভারতের কার্ডের স্ট্যাটাসটি আপনারা চেক করতে চাইছেন, দেখুন আপনাদের ফ্যামিলির হয়তো অনেকের এখানে কার্ডটি এখানে চলে এসেছে, কিন্তু অনেকের আবার এরকম প্রবলেম হচ্ছে। এখানে দেখুন একটি কিন্তু পেন্ডিং অপশন শো করছে। তো আপনাদের এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে, কিংবা এই মুহূর্তে আপনাদের কি করা উচিত, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, সবার প্রথমে বলি এখানে এই প্রবলেমটি কেন হচ্ছে। দেখুন, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, আপনাদের যখন এখানে কেওয়াইসি করার অপশন আসছিল, যাদের যাদের এখানে আনআইডেন্টিফাইড শো করছিল, তাদের ক্ষেত্রেই কিন্তু কেওয়াইসি করার পরে এরকম পেন্ডিং চলে আসছে। কি কারণে এই প্রবলেম হচ্ছে? কারণ আপনাদের হয়তো রেশন কার্ডের সাথে আধার কার্ডের কিন্তু কোনো ডিটেলস হয়তো মিল খায়নি, কিছু না কিছু আপনাদের কিন্তু রেশন কার্ডে ভুল ছিল। সেই জন্যই কিন্তু এখানে যখনই কেওয়াইসি করার পরেই এখানে কিন্তু পেন্ডিং হয়ে গেছে। তো আপনাদের এই মুহূর্তে কি করতে হবে? সিম্পলি কি করবেন, আপনারা প্রথমে এখান থেকে ব্যাক করে নিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, এবং তারপর এখানে সার্চ করে নেবেন রেশন কার্ড বলে, এবং তাহলেই প্রথম সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন রেশন কার্ডের। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা এখানে ওপেন করে নেবেন। তারপরে কি করবেন, নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে একটি অপশন পেয়ে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। আপনারা এখানে এই অপশনে ক্লিক করে নেবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে একটি অপশন পেয়ে যাবেন রেকটিফাই বলে। এখানে দেখুন রেকটিফাই অর আপডেট, এখানে ক্লিক হিয়ার এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলে কি দেখুন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে তারপরে কি করবেন, আপনাদের যে রেশন কার্ডের নাম্বারটি রয়েছে, অর্থাৎ যার ক্ষেত্রে এই প্রবলেমটি হচ্ছে, তার রেশন কার্ড নাম্বারটি দেবেন এখানে। এবং তারপরে এখানে যে ক্যাপচারটি রয়েছে, সেই ক্যাপচারটি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু সার্চ করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু তার পুরো ডিটেলস চলে আসবে, যে কোন ব্যক্তি, তার যা যা ডিটেলস রয়েছে তা চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, আপনারা কি কি আপডেট করতে চান। আপনারা যদি নাম আপডেট করতে চান, আপনাদের যা যা ভুল থাকবে, আপনাদের যদি নাম ভুল থাকে নাম এখানে সিলেক্ট করবেন, যদি এজ ভুল থাকে এজ সিলেক্ট করবেন, জেন্ডার ভুল থাকলে জেন্ডার সিলেক্ট করবেন, গার্ডিয়ান নেম ভুল থাকলে গার্ডিয়ান নেম সিলেক্ট করবেন, কিংবা অ্যাড্রেস যদি কোনো ভুল থাকে অ্যাড্রেস এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে কি করবেন, দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট। আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু এই চেক বক্সে ক্লিক করে নেবেন। তারপরে কি করবেন, সেন্ড ওটিপি এই অপশনের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন কিছুক্ষণ লোডিং নেওয়ার পরেই এখানে কিন্তু একটি ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে, আপনারা এর উপরে ক্লিক করে নেবেন। এবং যখন ওটিপিটি চলে আসবে, এখানে কিন্তু ওটিপিটি আপনারা দিয়ে দেবেন। দেখুন ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি। এবং ওটিপিটি দিয়ে দেওয়ার পরেই এখানে দেখুন একটি আধার ডিটেলস চলে আসবে, অর্থাৎ আধার কার্ডে আপনার কি ছবি রয়েছে, কি নাম রয়েছে, কেয়ার অফ বা সন অফ কি রয়েছে, ডেট অফ বার্থ কি রয়েছে, কোন ডিস্ট্রিক্ট, কোন পিনকোড, এখানে কিন্তু চলে আসবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশনের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন আপনাদের যা যা এখানে আপনাদের এডিট করতে হবে তা তা এখানে অপশন পর আসবে। দেখুন গার্ডিয়ান নেম চলে এসেছে, আমি এখানে প্রসিড এখানে এগিয়ে যান অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে সমস্ত ডিটেলস এখানে দেখাবে, আপনারা সিম্পলি কি করবেন, ইয়েস হ্যাঁ, আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। আপনারা সিম্পলি কিন্তু এখানে ওকে বা ঠিক আছে এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের কিন্তু আধার কার্ড অনুযায়ী আপনাদের কিন্তু রেশন কার্ডটি কিন্তু আপডেট হয়ে যাবে। এবারে কি করবেন, দেখুন আপনারা কিন্তু সিম্পলি 1 সপ্তাহ ওয়েট করুন, অর্থাৎ 7 ডেজ ওয়েট করুন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তবে এক্ষেত্রে বলে দিই, আপনাদের হয়তো আরো বেশি সময়ও লাগতে পারে, কিংবা কম সময়ও লাগতে পারে। কিছু কিছু জন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে 4 দিনের মধ্যেই তাদের কিন্তু এটি প্রবলেমটি সলভ হয়ে গেছে। আবার কিছু কিছু জন বলছে 1 সপ্তাহর পরেও এটি কিন্তু সলভ হয়নি। তো আপনাদের সিম্পলি কি বলবো, যে আপনারা কিন্তু প্রথমে এখানে এই রেশন কার্ডটি আপডেট করে নিন। তারপরে কিন্তু আপনারা কিছুদিন ওয়েট করুন, দেখবেন কিছুদিন পরে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের কিন্তু কার্ডটি চলে আসবে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা কিন্তু এই স্টেপগুলি ফলো করুন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।